গত বছরের এই সময় গ্রামের সারি সারি গাছে ছিল থোকায় থোকায় লিচু, কিন্তু এবারের চিত্রটা পুরো উল্টো। গাছ ও পাতা থাকলেও দেখা নেই লিচুর। বছরের রেকর্ড ভাঙা টানা তাপদাহ ও শিলাবৃষ্টিতে উৎপাদন হয়েছে কম, ফলে লাভের চিন্তা বাদ দিয়ে মূলধনের কথা চিন্তা করছেন বাগান মালিকরা। এবারে বালু মকুল আসছিল, সঠিক টাইমে কৃষি মাঠ কর্মী আমাদের পরামর্শ মতো আমরা ওষুধ দিয়েছি, সেচ দিয়েছি, কিন্তু তাপমাত্রা বেশি হওয়াতে এবারে লিচুর ফলন কম হয়েছে। লিচুতে আমাদের এলাকাতে ভালো একটা লাভবান হয়। ধান করলে যে একটা লাভবান হবে, এটা হচ্ছে বেশি এই লিচুতে বিক্রি হয়। লিচুর নাম মঙ্গলবাড়িয়া, গ্রামের নামেই করা হয়েছে এর নামকরণ। লিচুর মৌসুম এলে দূর দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় থাকে গ্রামটির রাস্তাঘাট সহ বাড়ির আঙিনায়। প্রতি বছর কয়েক কোটি টাকা লিচু বিক্রি হলেও এবছর হতাশ চাষিরা। সরবরাহ কম থাকায় উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে লিচু। এই বছর মনে করেন 15 লাখ টাকা লিচু কিনছি, 70টা গাছ, মনে হয় 5 লাখ টাকা বেচাতাম না। এবারে ফলন ভালো না, করানো নিচে গা। 100 লিচুর দাম মোটামুটি 1000 টাকা, 900 টাকা, 800 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটার প্রভাবটা মূলত লিচুর কম হওয়ার কারণে, এই প্রভাবটা মূলত লিচুর দামের উপরে পড়ছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার গ্রামের এই লিচুর নির্দিষ্ট কোনো জাত জানা নেই স্থানীয়দের। গ্রামের নামেই তাই এই লিচুর পরিচিতি, যা এখন দেশ বিদেশে মঙ্গলবাড়িয়া লিচু নামে পরিচিত। এবছর লিচুর ফলন যেমন কম হয়েছে, তেমনি গাছে থাকা লিচুগুলো খরা আর শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। তবুও স্বাদ আর গন্ধে অতুলনীয় হওয়ায় ক্রেতাদের ভিড় রয়েছে লিচু ব্যবসায়ীদের এই গ্রামে। সেখানে প্রতি 100 লিচু আকার ভেদে বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। স্থানীয়রা লিচু চাষকে পেশা হিসেবে বেছে নিলেও এবছর ফলন ভালো না হওয়ায় মুখে হাসি নেই তাদের। এবারে দেখা যাচ্ছে গতবার থেকে এখন এবারে অনেক বেশি, ডাবল দাম। গতবারে আমি 400-500 টাকার মধ্যে লিচু আমি নিতে পারছি, কিন্তু এবারে 1000-1200 টাকা 100 লিচুর দাম। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রার 3 ভাগের 1 ভাগ ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। চলতি মৌসুমে অতি খরার কারণে আমাদের এই এলাকাতে লিচুর ফলনের বেশ বিপর্যয় হয়েছে। আমরা আশা করছি আমাদের স্বাভাবিকভাবে যে পরিমাণ লিচু উৎপন্ন হওয়ার কথা ছিল, তার 3 ভাগের 1 ভাগ লিচু আমরা হয়তো পেতে পারি। যদিও আমরা যে লিচুর যে TSS পার্সেন্টেজ যেটা বলি, মিষ্টতা যেটা বলি আমরা, এটা মিষ্টতা খুব একটা বেশি না, মোটামুটি মিষ্ট, এবং একটা ভালো সুগন্ধ আছে। এই সুগন্ধের কারণে এই লিচুটা সারা বাংলাদেশে পরিচিত। প্রায় 200 বছর আগে চীন থেকে কোনো এক ব্যক্তি একটি চারা গাছ এনে রোপণ করেন মঙ্গলবাড়িয়া গ্রামে। অধিক ফলন আর টসটসে হওয়ায় এ লিচুর প্রশংসা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। কিছুদিনের মধ্যেই এ জাতের লিচুর চারা ছড়িয়ে পড়ে গ্রামের বাড়িতে বাড়িতে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে লিচু উৎপাদনে আগ্রহী হয়ে ওঠেন গ্রামবাসী। নুসরাত জাহান কলি, কালবেলা।